তাফসীরটা অন্য তাফসীরের চেয়ে একটু ভিন্নতা আছে। তাফসীরুল কোরআন মাহফিলের নামে বহু তাফসীর মাহফিল বাংলাদেশে হয়, কিন্তু পুরা তাফসীর মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হিসাব মেলালে দেখা যায় কোন তাফসীর কিছু না, কয়েক আইটেমের আজান, কয়েক আইটেমের গজল। কিন্তু এই পুরান বাজার তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ বৈশিষ্ট্য, এখানে যারাই কথা বলেন তারা বিষয় ভিত্তিক কথা বলেন, এবং যারা এই পরিচালনা করেন এই তাফসীর এবং যারা সভাপতিত্বের আসনে থাকেন তারাও সতর্ক, এবং এই তাফসীর মাহফিলে যারা শ্রোতা আছেন তারাও সতর্ক। আমার কাছে খুব ভালো লাগে এই তাফসীর মাহফিলে আসলে একজন বক্তার নাম যখন এখানে ঘোষণা করা হয়, আমি দেখেছি অনেক শ্রোতা আছেন এই তাফসীরে, তারা লিফলেট হাতে নিয়ে দেখেন এই বক্তার বিষয়বস্তু কি, বিষয়বস্তু কি লাইনের উপরে আছে না বাইপাসে যায়। আরেকটা বড় বৈশিষ্ট্য এই তাফসীর মাহফিলের, এটার বয়স আমার চেয়ে ডাবল। এই তাফসীর মাহফিলে এমন এমন বুজুর্গানে দ্বীন তাফসীর করেছেন যাদের পায়ের ধুলার সমান আমরা হব না। শেখ এরেঙ্গা রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছেন, আরো কত বড় বুজুর্গরা দ্বীন এখানে তাফসীর করছেন। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি তো সারা জীবনই তাফসীরের সাথে ছিলেন, আর বর্তমানেও এক চেরাগ আমাদের এখানে আছেন আপনাদের সামনে, দৈনিক তিনি হাজির হন, তাফসীর করেন। আল্লাহ যেন এই নিয়ামতগুলোর হেফাজত করে। আমার বিষয়বস্তু কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন, নবী রাসূলগণের সাথে বেয়াদবি করলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করলে তার কি পরিণাম, এই ব্যাপারে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আমাকে একটি আয়াত নির্ধারণ করে দিয়েছেন। এই আয়াতকে অবলম্বন করে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করব। সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন নবীর সাথে বেয়াদবি করলে দুনিয়ায় তার কি পরিণতি হবে, পরকালে কি পরিণতি হবে। বলেন কোন সূরা? সূরাতুল আহজাব। কত নম্বর আয়াত? 57 নম্বর আয়াত। 57 কইলে বুঝে, 57 বুঝে না বাঙালি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা, ইন্না অর্থ নিশ্চয়, ইন্নাল্লাযীনা নিশ্চয়, ইউযুনাল্লাহ যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়ার রাসূলা ওয়া রাসূলহু এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে তাদেরকে লানত করেন, অপদস্থ করেন। কাকে কাকে অপমান করলে, কাকে কাকে কষ্ট দিলে? এক নম্বর যারা আল্লাহকে কষ্ট দেয়, দুই নম্বর যারা তার রাসূলকে কষ্ট দেয়। বলেন তো রাসূলের প্রতি আল্লাহর ভালোবাসা কি আছে? কি পরিমাণ আছে? সব থেকে বেশি ভালোবাসা, সব মখলুক থেকে বেশি ভালোবাসা, এমনকি সব নবী থেকেও আমাদের নবীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বেশি। অন্য নবীর তুলনায় আমাদের নবীকে আল্লাহ বেশি ভালোবাসেন, এটা ভিন্ন আরেকটা সাবজেক্ট। শুধু ওই ব্যাপারে কথা বললে পুরা 7 দিন তাফসীর করা যাবে, আলোচনা করা যাবে, তবুও শেষ করা যাবে না। কিন্তু সেই সাবজেক্ট আমার না। আমার কথা হলো, বিষয়বস্তু হলো আজকে যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। কিন্তু যেখানে এখানে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তার নিজের কথা বলছেন, যারা আল্লাহকে কষ্ট দেয়। আয়াত যেহেতু পড়েছি কাজে এখানে একটু আলোচনা করতে হবে। আমাদেরকে আঘাত করলে আমরা কষ্ট পাই, আমাদেরকে কেউ উপকার করলে আমরা আনন্দিত হই। আমাদের আনন্দিত হওয়া, আমাদের কষ্ট পাওয়া কি আর আল্লাহর কষ্ট পাওয়া কি একই রকম?
আল্লাহর জন্য এরকম আমরা যেরকম কষ্ট পাই এমন কোন কষ্ট পাওয়া আছে? আমরা যেভাবে আনন্দিত হই আল্লাহর আনন্দিত হওয়া কি এরকম? মহান রব্বুল আলামিনকে পৃথিবীর সব মাখলুক মিলে কি কষ্ট দিতে পারবে? কথা বলে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যারা আল্লাহকে কষ্ট দেয়, এর মানে আল্লাহর গায়ে আঘাত করে, কথা বলেন না, আল্লাহকে গালি দিয়ে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের মতো কষ্ট পাওয়া, আরাম পাওয়া এগুলোর থেকে রব্বুল আলামিন মুক্ত। মানুষ বিয়ে শাদী করে, সংসার করে, আমোদ ফুর্তি করে, মানুষের ছেলে সন্তান হয়, মানুষ আনন্দিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তানের কোনো সিস্টেম নাই, ওই প্রকারের আনন্দিত হওয়ার কোনো সিস্টেম নাই। মানুষ বিয়ে শাদী করে আনন্দ লাভ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিয়ে শাদীর কোনো সিস্টেম নাই, ওই প্রকারের আনন্দের কোনো সিস্টেম নাই। আমাদের জিসিম আছে, বডি আছে, আমাদেরকে ঘুষি দিলে, থাপ্পড় দিলে আমরা কষ্ট পাই। আমাদের দেহের মতো আল্লাহর দেহ নাই, কাজে আমাদের মতো কষ্ট পাওয়ার কোনো প্রশ্ন নাই। পবিত্র কোরআনে রব্বুল আলামিন সূরা জিনে আলোচনা করেছেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। আল্লাহ কোন স্ত্রীও গ্রহণ করেন না, আল্লাহ কোন ছেলেও গ্রহণ করেন না। তাহলে আমাদের কষ্ট পাওয়া আল্লাহর কষ্ট পাওয়া কি একই ধরনের? আমাদের খুশি হওয়া আল্লাহর খুশি হওয়া কি একই ধরনের? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের মতো করে কেউ কষ্ট দিতে পারবে না। কোন মানুষের পক্ষে আল্লাহকে কষ্ট দেওয়া সম্ভব না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী এখানে আমরা ঘুষি দিলে, আঘাত করলে যে কষ্ট পাই, এরকম কষ্টের কোনো সিস্টেমই নাই। এরপরেও যে রব্বুল আলামিন বললেন যারা আল্লাহকে কষ্ট দেয়, কথা বুঝেন আমার? এই কথার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অমান্য করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজ নিষেধ করেছেন ওই সমস্ত নিষেধাজ্ঞা না মানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ না মানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা না মানা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে স্বীকার না করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কোন মাখলুক করার নামই হলো আল্লাহকে কষ্ট দেওয়া। মুহতারাম হাজিরিন, আমি যদি ব্যবসা বাণিজ্য করি, যেহেতু এখানে বাজার, মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে তখন ক্রেতার উপরে বিক্রেতার কিছু হক আছে, বিক্রেতার উপরে ক্রেতারও হক আছে। বলেন তো দেখি, একজন দোকানদার একজন ব্যবসায়ীর কাছে একজন ক্রেতার কি হক? বলতে পারেন না? আমি 1 কেজি আপেল কিনলাম, আমার হক হলো ব্যবসায়ী সঠিকভাবে পাল্লা দিয়া 1 কেজি আপেল আমাকে দিবে। কাজেই ব্যবসায়ী বন্ধু যদি আমাকে 1 কেজি আপেল থেকে 200 গ্রাম কমায়া দেয়, আমার খুব ভালো লাগবে। কেন? আমার পাওনা ছিল আমাকে 1 কেজি আপেল দিলে, সে দেয় নাই, এই জন্য আমার দিলে কষ্ট, সে আমার হক আদায় করে নাই। ব্যবসায়ী মানুষ আমার কাছে কাঁচামরিচ বিক্রি করেছে 100 টাকা দিয়ে 1 কেজি, কিন্তু আমি টাকা দেওয়ার সময় তাকে দিলাম 20 টাকা কম, 80 টাকা। বেচারা বলল আমার বাজার দর আজকে 100 টাকা, হুজুর অনেক পয়সা খরচ করে সেই রংপুর থেকে মরিচ আনছি, জিনিসপত্রের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, ব্রিজের টুল ভাড়া বেড়ে গেছে, 100 টাকার জায়গায় আপনি যদি 80 টাকা দেন, আপনি তো আমার হক আদায় করলেন না। কাজেই ক্রেতা যদি তাকে 20 টাকা কম দেয়, বলেন তো ব্যবসায়ী বন্ধুটি কষ্ট পাবে কি পাবে না? এখানে ব্যবসায়ী কেন কষ্ট পেল? কারণ ক্রেতা যে জিনিস কিনলো সে তার হক আদায় করে নাই। জোরে কোন ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথেও আমাদের একটা বেচাকেনা হয়েছে। কি বেচাকেনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা জান্নাত কিনছি কিসের বিনিময়ে?
আমরা স্বীকার করব আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেজদা যদি করতে হয় এক আল্লাহকে সেজদা করব, সন্তান যদি চাইতে হয় এক আল্লাহর কাছে সন্তান জানবো। আমরা যদি আসমান জমিন কে বানাইছে স্বীকার করতে হয় আমরা বলবো এক আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। রব্বুল আলামিনের সাথে পৃথিবী সৃষ্টি করার ক্ষেত্রে কোনো শরীক নাই। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে রিজিক দেওয়ার ক্ষেত্রে কোনো শরীক নাই। রব্বুল আলামিনের সাথে আমাদেরকে সন্তান দেওয়ার ক্ষেত্রে কোনো শরীক নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে সবথেকে বড় যে হক সেটা হলো প্রথম নম্বর বলাই কথা লা ইলাহা ইল্লাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সফর করছেন, নবীর পিছনে বাহনের উপরে নবীর একজন প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল। বলেন কি নাম সাহাবীর? সবাই বলেন, সবাই বলেন। একজন সাহাবীর নাম মুখস্থ করতে পারা বিশাল সৌভাগ্যের বিষয়, কম না। নায়কের নাম মুখস্থ, নেতার নাম মুখস্থ, কতজন প্রার্থী হইছে, কয়জন কি পরিমাণ ভোট পাইছে একবারে করায় গন্ডা হিসাব মুখস্থ কয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে জানাইলেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ো, সমুদ্রের পানির ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আমি maaf করে দেব, এটা বাঙালি মুখস্থ রাখে। বলেন সাহাবীর নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ইয়া মুআজ। মুআজ তো নদীর পিছনেই বসা। মুআজ জবাব দেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল কথা বলেন নাই, আবারও ডাক দেন, এটা গুরুত্ব বোঝানোর জন্য। ইয়া মুআজ। হযরত মুআজ পিছন থেকে জবাব দেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আবার নবীকে ইয়া মুআজ। মুআজ আবার জবাব দেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। কি সৌভাগ্য সাহাবায়ে কেরামের, একদিকে রাসূলের পিছনেই বসা, আবার রাসূল ডাকতেছেন, সাহাবী জবাব দিতেছেন। কি মজা, কি মজা, কি মজা। আমরা নবীর ডাক সরাসরি শুনি নাই, কিন্তু যদি নবীর আদর্শ ধরে রাখতে পারি, যদি নবীর দুশমনদের মোকাবেলা করতে পারি, তাহলে পরকালে সরাসরি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবো ইনশাআল্লাহ। সেদিন নবী আমাদেরকে ডাকবেন আর পানি দেবেন। চান? কথা বলেন না। নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি চান? জান্নাতে হাশরের ময়দানে নবীর চেহারা দেখতে চান? জান্নাতে বারবার নবীর চেহারা দেখতে চান? ও শায়েস্তাগণ যারা মুসলমান, খোদার কসম করে বলছি, যে মানুষ, যে মুসলমান আল্লাহর নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চায়, তাহলে তার জন্য শর্ত হলো যারা নবীর দুশমন তার সাথে আপোষ চলবে না, যারা নবীর সুন্নতের নামে বেদাতে লিপ্ত ভণ্ডদের সাথে কোনো আপোষ চলতে পারে না। তবে আমরা নবীর ডাক শুনবো, নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবো। নবী ডেকে নিয়ে মুআজ 3 বার জবাব দিলেন। এবার রাসূল বলেন, মুআজ শোনো, আমার উপরে মানুষের হক আছে, মানুষের উপরও আমি আল্লাহর হক আছে। মানুষ যদি আমি আল্লাহর হক আদায় করে, রব্বুল আলামিন বলেন আমিও মানুষের হক আদায় করে দেব। মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কাছে আপনার কি হক আর আপনার উপরে মানুষের কি হক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর কাছে মানুষের হক হলো তাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। কিন্তু শর্ত হলো আগে আমার হক দিতে হবে। মুআজ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে মানুষের কাছে আল্লাহর কি হক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন মানুষের উপরে আল্লাহর হক, মানুষ যেন বিশ্বাস করে সারা দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ। মানুষ যদি আমাকে এক আল্লাহ স্বীকার করে আর আমার সাথে কোনো শরীক সাব্যস্ত না করে, রব্বুল আলামিন বলেন এটাই মানুষের উপরে আমার হক, এটাই মানুষের কাছে আমার পাওনা। যে মানুষটাকে আমি এত মহব্বত করে সৃষ্টি করলাম, যে মানুষকে আমি ফেরেশতার উপরে মর্যাদা দিলাম, সেই মানুষের উপরে আমি আল্লাহর, এটাই সবথেকে বড় হক। মানুষ যেন স্বীকার করে একমাত্র আমিই মালিক, একমাত্র আমিই খালিক, একমাত্র আমি
আমি রিজিক দাতা, একমাত্র আমি ইজ্জত দেনে वाला, একমাত্র আমি মানুষদেরকে হেফাজত করনে वाला, একমাত্র আমি মানুষকে অসুস্থ করনে वाला, একমাত্র আমি আল্লাহই গোটা বিশ্বের মানুষদেরকে করোনা থেকে হেফাজত করনে वाला। করোনা থেকে হেফাজতের মালিক কে? ঠিক আছে বাসাই তো ভেঙে দিতে বলে আবার আমার নামে শুরু হইব বদনাম। টিকা দেওয়া সুন্নাত, যে কোনো ধরনের চিকিৎসা করা, রোগ ব্যাধি হলে চিকিৎসা করা সুন্নাত। টিকা তো নিবেন ডাক্তাররা বলে, বিশেষজ্ঞরা বলে, কিন্তু সাবধান, একজন মুমিন শুধুমাত্র টিকার উপরে ভরসা করতে পারে না। মুমিন বলবে ইয়া আল্লাহ তুমি বলছো, তোমার হুকুম অনুযায়ী তুমি বলছো চিকিৎসা নেওয়ার জন্য, টিকার মাধ্যমে চিকিৎসা নিচ্ছি, কিন্তু রব্বুল আলামিন তুমি ভালো না করলে, তুমি হেফাজত না করলে এই টিকার কোনো কাজেই আসবে না। এটা আল্লাহর একটা অস্ত্র। আল্লাহর অস্ত্র বড় হয় না, আল্লাহর অস্ত্র দেখতে হয় অত্যন্ত ছোট, কিন্তু তার পাওয়ার হয় বড় মারাত্মক। এটা প্রমাণ দেখিয়েছেন রব্বুল আলামিন। এমন এক অস্ত্র ছেড়ে দিলেন হযরতে করোনা, কেউ দেখতে পায় না, চোখে দেখা যায় না। যারা বিশেষজ্ঞ বিজ্ঞানী তারা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা পরীক্ষা করে দেখতে পারে, কোন মানুষ সাধারণভাবে দেখে না। কিন্তু এমন পেরেশানি, প্রথমে করোনা আসলো, মানুষ টিকা আবিষ্কার করলো, আল্লাহ আবার ভারতে দেয়া দিয়েছেন ডেল্টা, এখন ডেল্টার চিকিৎসা বের হয়েছে, আবার দেয়া দিয়েছে এখন ওমিক্রন। আল্লাহ বলেন আমার উপরে ভরসা করবি না, তোরা এক চিকিৎসা বের করবি, আমি করোনার মডেল বদলাই দেব। ভরসা কার উপরে? বলেন একমাত্র আল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো যারা এক আল্লাহ মানে না। আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ে না। আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো তোমার যৌবনের হেফাজত করবা, তুমি অন্যায় পথে জিনা বদমাশিতে লিপ্ত হও না, সে আল্লাহকে কষ্ট দেয়। রব্বুল আলামিন বলেন সাবধান, তুমি তোমার বৈধ স্ত্রী রেখে, বৈধ স্বামী রেখে পরপুরুষ পরনারীর সাথে সম্পর্ক করবে না, পরকিয়া করবে না, আল্লাহর হুকুম মানে না, এটাকে আল্লাহকে কষ্ট দেওয়া। রব্বুল আলামিন বলেন সাবধান, মদ পান করবে না, হারাম খাইবে না, সুদ খাইবে না, সে আল্লাহর কথা মানে না, আল্লাহর কথা অমান্য করে সুদের বাজার গরম করে, তাহলে এটাকেই হয় আল্লাহকে কষ্ট দেওয়া। আমি ব্যাখ্যা করছি না, বড় বড় মুফাসসিরিনে কেরাম করছেন। বাংলাদেশে এখন আরেক সমস্যা, গোড়ার দিন কিছুই জানে না, কালিমা শুদ্ধ করে পড়তে পারে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, একজন মাওলানা সাহেবের নাম শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারে না, আলেম উলেমা কথা কথা আসেনি, আলেম উলেমা, উলেমা কি? এমন কিছু মানুষ এখন তারা বুজুর্গানেদিন সাহাবায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা বাদ দিয়া নিজের মন গড়া মতো কোরআনের ব্যাখ্যা দেয়। আবার বলে কি মোল্লারা কিছু জানে না, এই মোল্লারা আপনাদেরকে ধোঁকা দিয়ে কোরআনের অপব্যাখ্যা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা সংবিধান রচনা করে, মনে করেন বাংলাদেশের সংবিধান লিখছেন কে? প্রধানতম একজন হলেন ডক্টর কামাল হোসেন। এখন যদি কোনো পাগলে কয় ডক্টর কামাল বাংলাদেশের সংবিধান বুঝে না, একে ভালো মানুষ না তার সিরা? কথা বলেন না কে? যে সংবিধান লিখলো সে সংবিধান বুঝে না, এই কথা যে বলে সে যেরকম পাগল। যে উলামায়ে কেরাম 20টা 25টা বছর মেহনত করে লেখাপড়া করে, আবার 30 বছর 40 বছর কোরআন চর্চা করে, ওই সমস্ত আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে যারা বলে কোরআনের ব্যাখ্যা বোঝে না, সে হলো সেই রকম পাপনার পাগল। আসতে বলেন কেন? এরকম পাগল বাংলাদেশে মাঝে মাঝেই লাফ মারে এখন। কথা বলেন না কেন? কয় আলেম উলামা কোরআন বুঝে না। আরেক ধরনের পাগল বাংলাদেশে আবিষ্কার হয়েছে এখন, এরা বলে কোরআন ব্যাখ্যা করতে গেলে হাদিস লাগে না। নাউজুবিল্লাহ জোরে কর। এবং তাদের স্লোগান হলো, এই বাতিল ফেরকার আবির্ভাব আগে বাংলাদেশে ছিল না, ভারতে, পাকিস্তানে ছিল, ইউরোপে ছিল, কিন্তু আফসোসের বিষয় বর্তমানে বাংলাদেশেও এই ফিতনা মাথা চারা দিয়ে উঠেছে। এরা বলে আমরা একমাত্র কোরআন মানি, হাদিস মানি না। এই ফিরকার নাম হলো আহলে কোরআন। মুহতারাম হাজিরিন, যারা নবীর হাদিস বাদ দিয়া, নবীর সুন্নাত বাদ দিয়া, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা দিয়া বাদ দিয়া, সাহাবায়ে কেরামের ব্যাখ্যাকে মাইনাস করে, তাবেঈনদের ব্যাখ্যাকে মাইনাস করে, পূর্ববর্তী মুফাসসিরিনে কেরামদের ব্যাখ্যাকে মাইনাস করে, যারা কোরআনের তাফসীর করার চেষ্টা করে, নিঃসন্দেহে বাতিল ফিরকা, বাতিল ফিরকা, ভণ্ড ফিরকা। আসেনি না নাই? বলেন তো, নবীর হাদিস বাদ দিয়ে কোরআন বুঝা যায়?
আর জোরে কোন? নবীর হাদিস বাদ দিয়ে কোরআন বোঝা যায়? নবীর হাদিস বাদ দিলে ইসলাম বোঝা যায় না। নবীর হাদিস বাদ দিয়া নামাজের রাকাত বোঝা যায় না। নবীর হাদিস বাদ দিয়া রোজার মাসলা বোঝা যাবে না। মুহতারাম হাজিরিন, জোহরের নামাজ 4 রাকাত পবিত্র কোরআনে নাই, আসরের নামাজ 4 রাকাত পবিত্র কোরআনে নাই, মাগরিবের নামাজ 3 রাকাত পবিত্র কোরআনে নাই। কোন ওয়াক্তের কত রাকাত নামাজ কিভাবে পড়তে হবে আমরা শিখেছি নবীর হাদিস থেকে। কাজে যারা নবীর হাদিস পড়তে স্লোগান দেয়, এরা নামাজকে নিঃশেষ করতে চায়, রোজাকে ভুলাই দিতে চায়, ইসলামের হজকে বাদ দিয়া গোটা ইসলামকে মিটাইবার চেষ্টা করে। কাজে আমাদের তরফ থেকে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ মাননীয় সরকারের কাছে আমাদেরকে দাবি জানাতে হবে, এই সমস্ত বাতিল ফিরকাকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, এখন আমি যে এতক্ষণ কথা বললাম এটা আমার ব্যাখ্যা না। তাফসীরে ইবনে কাসিরে, তাফসীরে কবীরে, তাফসীরে রূহুল বায়ানে, বিভিন্ন তাফসীরের কিতাবে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহর বিধান অমান্য করা। আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহর নির্দেশ না মানা। আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিষেধাজ্ঞা দিয়েছেন সেই নিষেধাজ্ঞা অমান্য করে, ওভারটেক করে ভিন্ন রাস্তা অবলম্বন করার নামই হলো আল্লাহকে কষ্ট দেওয়া। এবার আমি আপনাদেরকে যদি বুঝিয়ে থাকি, বলেন তো আল্লাহকে আমরা কষ্ট দেব? কথা বলেন। আল্লাহকে কষ্ট দেওয়ার ধরন কি, কিভাবে কষ্ট পান এটা আমরা জানি না, এই ব্যাখ্যায় যাওয়া উচিত না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। কাজে যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, যে রব্বুল আলামিন 24টা ঘন্টা প্রতি সেকেন্ডে আমাদেরকে অক্সিজেন দিয়ে রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, সেই আল্লাহকে কষ্ট কোন ঈমানদার দিতে পারে না। যদি আমরা আল্লাহকে কষ্ট না দিতে চাই, প্রতি ওয়াক্ত নামাজ কাজা করব। আমরা যদি আল্লাহকে কষ্ট না দিতে চাই, রব্বুল আলামিনের দরবারে সিজদা না করে বাবার কবরে সিজদা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় সদকা না করে বাবার মাজারের নামে ছাগল দান করব। বলেন এটা ইনসাফ না বেইনসাফি? আল্লাহর সাথে যে বেইনসাফি করে জান্নাতে যাবে? কথা বলেন না কেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়। 2 নম্বর, রব্বুল আলামিন বলেন ওয়া রাসূলাহ, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, ফলাফল কি? লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়, দুনিয়ায় লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা, দুনিয়ায় অপদস্থতা, পরকালেও অপদস্থতা। দুনিয়ায় তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, পরকালেও আল্লাহর পক্ষ থেকে লানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট কাফের মুশরিক বেঈমানরা বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। আয়াতের এখানে এর চেয়ে কোনো ব্যাখ্যার দরকার নাই, কারণ তরজমা তো স্পষ্ট। এখানে আমাদের কাজ হলো এখন প্রমাণ দেখায় দেওয়া, কারণ রব্বুল আলামিনের পবিত্র কোরআনের বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ। আর জোরে বলেন, আল্লাহ বলছেন যারা তার রাসূলকে কষ্ট দেবে শুধুমাত্র পরকালেই শাস্তি পাবে না, দুনিয়াতেও পাবে। কথা বলেন না কেন? আল্লাহ প্রথমে এখানে দুনিয়ার কথা উল্লেখ করেছেন, লাল্লাহু ফিদ দুনিয়া, প্রথমে দুনিয়ার কথা উল্লেখ করেছেন, তারপরে পরকালের কথা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যারা রাসূলের সাথে অবমাননা করে, যারা রাসূলকে কষ্ট দেয়, যারা রাসূলকে অপমানিত করার চেষ্টা করে, তারা দুনিয়াতেও আল্লাহর তরফ থেকে শাস্তি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় কাফেররা 2 ধরনের কষ্ট দিয়েছে নবীকে। কোন কোন বেঈমান জবানের দ্বারা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, আবার কোন কোন বেঈমান সরাসরি আল্লাহর রাসূলের গায়ে হাত তুলেও কষ্ট দিয়েছে। তাহলে বোঝা গেল ইসলামের কাজ করতে গিয়া কখনো কখনো বেঈমানদের পক্ষ থেকে গায়ে আঘাত লাগতে পারে। কথা বলেন না কেন? আর জোরে কার? বোঝা গেল ইসলামের পক্ষে কাজ করতে গেলে কখনো কখনো ইসলামের বিপক্ষ শক্তির কাছ থেকে নির্যাতন আসতে পারে। বলেন তো আল্লাহর রাসূলের দেহের দাম বেশি না আমাদের দেহের দাম বেশি? সারা দুনিয়ার সব সম্পদ একত্র করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মুবারকের আগার সমান হবে না। জোরে আওয়াজ করে বলেন, এটাই আমাদের ঈমান। সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি একত্র করলে আল্লাহর নবীর পায়ের ধুলার একটা কণার সমান হবে। তা সেই আল্লাহর রাসূলকে যদি কাফেররা সরাসরি শরীরে আঘাত করতে পারে, তা আমি আর আপনি কি? কাজে অনেকে
কষ্ট পায়, এটাকে অপমান মনে করে। হায়, ইসলামের জন্য কাজ করতে গেছিল, ওই উলামার শরীরে হাত করা পরানো, তার হাতের মধ্যে ডান্ডা বেরি পরানো দেখে আমরা কষ্ট পাই। এটাও ইমানের দাবি, কষ্ট পাওয়া উচিত। সাথে সাথে এটাও মনে রাখা উচিত, ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে যদি আল্লাহর নবীর গায়ে কাফেররা আঘাত করতে পারে, তাহলে আল্লাহর নবীর যে সমস্ত উম্মত নবীর ইজ্জত রক্ষার জন্য ময়দানে অবতীর্ণ হবে, তাদের গায়েও আঘাত আসতে পারে। সেই আঘাতকে হাসি মুখে বরণ করার নামই হলো ইসলাম। সেটাকে বলা হয় ইশকে রাসূল, সেটাকে বলা হয় মুহাব্বতে রাসূল। শুধুমাত্র স্লোগান দিয়ে আল্লাহর নবীর ভালোবাসার প্রমাণ দেওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর ভালোবাসায় জেল জুলুম অত্যাচার আমার সামনে না আসবে আর আমি সহ্য না করব, সেটাকে ইশকে রাসূলের প্রমাণ বলা যায় না। কাজে কোন কোন আলেমের হাতে হাত করে পরানো, কারো ডান্ডা বেরিয়ে পরানো দেখলে আমাদের কষ্ট লাগে, কলেজায় রক্তক্ষরণ হয়। আবার স্মরণ করে আল্লাহর নবীকেও তো কষ্ট দিয়েছে, কথা বলেন না কেন? তো মুহতারাম হাজিরিন, কোন কোন বেঈমান আল্লাহর নবীকে কথা দিয়ে কষ্ট দিয়েছে, আর কোন কোন কাফের আল্লাহর নবীকে সরাসরি আঘাত করে কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার। ইতিহাসের পাতায় এবং হাদিসের কিতাবে এরকম অসংখ্য ঘটনা ভরপুর। যারাই নবীকে কষ্টের মাধ্যমে, কথার মাধ্যমে কষ্ট দিয়েছে অথবা শারীরিকভাবে কষ্ট দিয়েছে, কেউ ইহকালে আল্লাহর আযাব থেকে রক্ষা পায় নাই। তার মধ্য থেকে যারা কষ্ট দিয়েছে কথা দিয়ে আল্লাহর নবীর, অন্যতম হইলেন একজন লেডি। এই লেডিকে চিনেন? উম্মে জামিল, আবু লাহাবের বউ, আবু লাহাবের স্ত্রী। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করেছেন এরা জামাই বউরে লইয়া। কথা বুঝে না কিছু? কোন সূরা এটা? تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আবু লাহাব আল্লাহর নবী যখন মক্কাবাসীকে ডাকলেন, পাহাড়ের উপর দাঁড়ায় বললেন, ও মক্কাবাসী, আমি কি কোনোদিন মিথ্যা বলেছি? সবাই বলেন না, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই। নবী বলেন, আমি কি তোমাদেরকে কোনোদিন ধোঁকা দিয়েছি? সবাই বলে না, আপনি কোনোদিন ধোঁকা দেয় নাই। নবী বলেন, আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছন দিক থেকে বিশাল এক শত্রু বাহিনী আসবে এবং গোটা মক্কা নগরীকে তছনছ করে ফেলবে, তোমরা কি আমাকে মিথ্যা বলবে না তোমরা সত্য বলে স্বীকার করবে? সবাই বলে হ্যাঁ, আমরা বিশ্বাস করব। তখন নবী বলেন, শোনো, তোমরা যে লাত, উজ্জা, মানাতের দেবদেবীর পূজা করো, এরা কোনোদিন মানুষের প্রভু হতে পারে না। আমাদের প্রভু, আমাদের মাহবুব, আমাদের মালিক একমাত্র আল্লাহ। আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে রাসূল। যেই মাত্র এই কথা বলছেন, আবু লাহাব এত মহব্বত করত নবীকে, এখন চিৎকারে বলে বলে, হে হে মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই ফালতু কথা বলার জন্য আমরা ডাকছি। বলেন, এক আল্লাহর দাওয়াত দেওয়া ফালতু কথা? আর জোরে কর। এক আল্লাহর দাওয়াতকে যারা ফালতু বলে, এরার চরিত্র হলো আবু লাহাবের চরিত্র। জোরে কোন ঠিক না ঠিক? বর্তমান বিশ্বে একটা জামাত আছে, আল্লাহ রাসূল যেরকম এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, সারা পৃথিবীতেও বর্তমানে একদল মানুষ আছে গাট্টি কাঁধে নিয়া, হাতে চুলা নিয়া, তারপরে লাকড়ি নিয়া দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়, তারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। কিছু কিছু বন্ধু, কিছু মানুষ তাদেরকে দেখতে পারে না, তাদেরকে কাফের বলে, তাদের নামে বদনাম করে। মুহতারাম হাজিরিন, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব নবীকে ঠাট্টা বিদ্রুপ করেছিল। বর্তমানেও কালিমার দাওয়াত যারা দেয়, এদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এরা কালিমা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কালিমার দাওয়াতকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এরা আবু লাহাবের চরিত্রের মানুষ। কথা বুঝাইতে পারছি? এমন ভালো লাগতো না? একদিকে আবু লাহাব এই কথা বললো, আবার আবু লাহাবের বউ উঠতে বইতে যার কাছে যায় নবীর নামে খালি বদনাম। মহিলাদের অনেক ফজিলত আছে, কিন্তু মহিলাদের ব্যতিক্রম কিছু সমস্যাও আছে। যেমন হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন যে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে পুরুষের তুলনায় বেশি। কেন?
ইয়াকফুরনাল আশীরা, এরা স্বামীর অবদানকে অস্বীকার করে। এই জন্য এটা মহিলাদের একটা বৈশিষ্ট্য, জন্মগত স্বভাব। প্রথম কিছু বলে না, যখন সন্তানাদি বড় হয়ে যায়, ছেলেটাও বড় হয়ে গেছে, নাতি নাতনি আছে, মেয়েটাও বড় হয়ে গেছে, এখন পাওয়ার বাড়ে, পল্লী বিদ্যুতের ভোল্টেজ বেড়ে যায়। সারা জীবন তার স্বামী এত আদর যত্ন করলো, যা দাবি করছে তাই দিল। বিকাল বেলা হলে ফুচকা খাইতে মন চায়, স্বামী দৌড় দিয়ে ফুচকা আনে। আজকে চটপটি খাইতে মন চায়, হে পুরান বাজার থেকে রেল স্টেশনে গিয়া সেখান থেকে হালিম নিয়ে আসে। কি হোটেল একটা আছে না, পানাহাট থেকে, এত যত্ন করলো, বুড়া বয়সে কোন একটা আবদার রাখে নাই। পট করে কয়ে দে, জিন্দেগিটা তোমার কাছে শান্তি পেলাম না। এরকম মহিলাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, যার পিছনে লাগে সুবহানাল্লাহ, নানাইয়া বিনাইয়া সত্য মিথ্যা কি পরিমাণ যে কথা রচনা করে। উম্মে জামিল এই নারী আবু লাহাবের স্ত্রী এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর নবীর নামে বদনাম, নবীর নামে অপবাদ, যা ইচ্ছা তা বানায় বানায় করে। এর মাঝে আরেকদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়া কয়, কারণ রাসূলের কাছে ওহী তো দৈনিক আসতো না, একবার বেশ কয়েকদিন যাবত রাসূলের কাছে ওহী আসে না। উম্মে জামিল রাসূলকে গিয়া বলে, মুহাম্মদ তোমার শয়তানটা এখন তোমার কাছে আসে না। জোরে জোরে বলেন, এত বড় কথা, জোরে নাউজুবিল্লাহ কয়, তোমার সন্তান কি তোমাকে ভুলে গেছে? মুহাম্মদ তোমার শয়তান এখন আর আসে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরপরে তো সূরা লাহাব নাজিল হলো। সূরা লাহাব যখন নবী তেলাওয়াত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবে কি বলেন? আল্লাহ বলেন, আবু লাহাবও জাহান্নামে যাবে। আবু লাহাবের স্ত্রী যে লাকড়ি বহন করে, যে তার স্বামীকে উস্কে দেয়, এই মহিলাও জাহান্নামে যাবে। দুনিয়ায় সে অপমানিত হয়ে যে ফাঁসি লাইগা মরবে। এই সূরা যখন শুনছে, তেলে বেগুনে জ্বলছে। তেলে বেগুনে জ্বলা বুঝেননি, যে সয়াবিন তেলে বেশি বোঝা যায় না, দেশি সরিষার তেল দেবে। তেলটাকে উত্তপ্ত করে বেগুনের চাক্কাইটা দিবেন, দেখবেন কেমনে চেচ্চেট আওয়াজ করে। এখান থেকে বাংলায় প্রবাদ হয়ে গেছে, মানুষ যখন প্রচন্ড রাগান্বিত হয়, তেলে বেগুনে জ্বলে উঠছে। তেলে বেগুনে জ্বলে উঠা, হাতে একটা পাথর নিছে উম্মে জামিল, আজকে মুহাম্মাদের একদিন, আমার একদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে বসা, পাশে তার সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে জামিল হাতে পাথর নিয়ে বলে, আজকে মুহাম্মাদের মাথায় আঘাত করব, মুহাম্মদকে এই দুনিয়া থেকে আমি নিঃশেষ করে ফেলব। উম্মে জামিল জমিলে ফয়সালা করে নবীকে আঘাত করবে, আর রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করেন, হে কুলাঙ্গান্নি উম্মে জামিল, তুই আমার হাবিবকে আঘাত করতে পারবি না। বলেন, উম্মে জামিলের ফয়সালা বাস্তবায়ন হবে না, আল্লাহটা হবে। উম্মে জামিল আস্তে আস্তে যায়, দেখছে দূর থেকে নবী বসা। কাছে যাওয়ার পরে আল্লাহ কুদরতি ভাবে এমন এক পর্দা ফালায় দিয়েছেন, এখন উম্মে জামিল খালি আবু বকর সিদ্দিককে দেখে, নবীকে দেখে না। আরো জোরে কর, নবীকে দেখে না। শেষ পর্যন্ত কতক্ষণ অপেক্ষা করে উম্মে জামিল আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর সিদ্দিক, তোমার সাথী মুহাম্মদকে পাইলাম না, খালি তোমাকেই দেখি। দূরের থেকে দেখলাম মুহাম্মদ বসা, এখন দেখি না। যদি আজকে মুহাম্মদকে পাইতাম, এর মাথা শেষ করে শেষ। এই কথা বলে ফুসতে 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 চলে আসছে। আবু বকর সিদ্দিক রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি কি উম্মে জামিল আপনাকে দেখে নাই? রাসূল বলেন, না, সে দেখে নাই। আল্লাহ কুদরতি ভাবে পর্দা দিয়ে আমাকে ঢেকে দিয়েছেন, এই কুলাঙ্গানি আমাকে দেখতে পারেননি। এখন আল্লাহ আগেই ঘোষণা দিয়েছেন সূরা লাহাবে, এই উম্মে জামিল দুনিয়ায় অপদস্থ হয়ে গলায় ফাঁস লেগে মারা যাবে। এবার দেখুন তার মরণ কেমনে হয়েছে। এক পাথরের মধ্যে বসে রেস্ট নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় একজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলেন, এই কুলাঙ্গানি আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমি ঘোষণা দিয়েছি গলায় ফাঁস লেগে মরবে। ও ফেরেশতা যাও, যে সুন্দর করে নিজেই নিজের ফাঁস লাগাইছে। কথা কয় না? একজন ফেরেশতা পিছন দিয়ে আয়া লারে লাপ্পা, কথা কয় না? যেই টান দিছে, স্বামী নাই, পুত্র নাই, আত্মীয় স্বজন নাই, কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক হেসকা টান দিয়া দুনিয়ায় অপদস্থ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপমানজনক ভাবে তাকে মৃত্যু দিয়েছেন। বলেন, কার সাথে বেয়াদবির ফল?
আরো জোরে বলেন কার সাথে? নবীর সাথে বেয়াদবির ফল। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এটা হলো আবু লাহাবের স্ত্রী। আল্লাহর নবীকে জবানের মাধ্যমে কষ্ট দিত, গালিগালাজ করে কষ্ট দিত, নবীর ওয়াহিকে শয়তান বলে ঠাট্টা বিদ্রুপ করে নবীকে কষ্ট দিয়েছে। এবার একটা প্রমাণ শুনেন, আপনারা নড়বেন না তো? আমার আব্বা একটা কথা বলতেন, এটা হুজুর বলতে পারবেন, আমার তো তখন জন্মই হয় না হয়তো। সিলেট নাকি একবার আলিয়া মাঠে বড় তাফসীর এখন যেটা হয়, প্রথম বড় বড় মাশায়েখ কেরাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি খুলাফারা জিন্দা, তখন শেখ বাগা রাহমাতুল্লাহ আলাইহি সভাপতি ছিলেন সম্ভবত, এরকম ইতিহাস শুনছি। এরকম এক বৃষ্টি শুরু হয়েছে, তা আমার আব্বা মাইক হাতে নিয়ে বলেন, আপনারা মানুষ না ছাগল? সবাই আমরা মানুষ। আব্বা বলে, বৃষ্টি আসলে দৌড় দেওয়া ছাগলের খাসলত, মানুষের খাসলত না। গরু কিন্তু বৃষ্টি আসলে দৌড়ে না, বৃষ্টি আসলে সব থেকে বেশি ভে ভে করে দৌড়ায় যে প্রাণী, এটার নাম হইল হযরতে ছাগল। এখন একটু একটু কোনা কোনা বৃষ্টি, যতটুকু জানি আবহাওয়ার পূর্বাভাসে খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। কাজে আপনারা নড়াচড়া করবেন না তো ইনশাআল্লাহ? নামাজের পরে তো আরো বড় বড় বয়ান হবে ইনশাআল্লাহ, আমরা সবক নেওয়ার চেষ্টা করব। তো মুহতারাম হাজিরিন, একবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন কাবা চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মাওলার সাথে কানেকশন, নবীর বন্ধুর সাথে কানেকশন, বড় নামাজ পড়ছেন মজা করে। এমন সময় কয়েকটা কাফের মুশরিক বেঈমানের সর্দার আবু জাহেল, উতবা, রাবিয়া, এরা কয়েকজন মিলে বসা। এমন সময় আবু জেহেল বলে, আজকে মুহাম্মদকে শায়েস্তা করার একটা মুখ্যম সুযোগ যায়। পাশে একটা উরির পচা ভুঁড়ি, নারী ভুঁড়ি পড়ে আছে। আবু জেহেল বলে, হায় হায়, এই পচা ভুঁড়িটা যদি, এই পচা নারী ভুঁড়ি উটের, এটা যদি মুহাম্মদের মাথার উপরে আজকে রেখে দেওয়া যেত, কত চমৎকার হতো। এমন সময় কুলাঙ্গের কাফের উকবা ইবনে আবি মুআইদ, সে কয়, আমি পারবো। সে দৌড় দিয়ে গিয়াই অন্য কাফেররা মুখে বলেছে, সাহস করে নাই। আবু জেহেল মুখে বলেছে, সাহস করে নাই। কিন্তু সেই উকবা, সে সাহস করে সেই উটের বিশাল বড় ভুঁড়ি, নারী ভুঁড়ি এবং বাচ্চাদানি, এগুলো সব আইনা রাহমাতুল লিল আলামিন, যার মূল্য আসমান জমিন বিক্রি করলেও হবে না, রাহমাতুল লিল আলামিনের মাথার উপর রেখে দিচ্ছে। হযরত ইবনে মাসউদ দাঁড়ানো। ইবনে মাসউদ বলে, আল্লাহর নবী মাথা উঠাইবার চেষ্টা করতেছেন, সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না। আমি ইবনে মাসউদ ছোট, বংশীয়ভাবে আমি দুর্বল, আমি নবীকে সাহায্য করতে পারছি না। হায় হায়, নবীর কি হবে? দৌড়ে গেলাম নবীর আদরের কন্যা, জান্নাতের সর্দার হযরত ফাতেমার কাছে। বলেন, ফাতেমা, নবীর মাথার উপরে বেঈমানরা উটের পোটা ভুঁড়ি রেখে দিয়েছে, আমি তুলতে পারছি না। ফাতেমা দৌড়ে আসলেন, আয়েশা দেখেন, বাবা আপনার কি হলো? সাথে সাথে কষ্ট করে ফাতেমা, আল্লাহর নবীর কন্যা, আমাদের মতো দুর্বল নারীর মতো না। নবীর গায়ে যেরকম ভাবে আল্লাহ জান্নাতের শক্তি দান করেছিলেন, নবীর কন্যা হযরত ফাতেমার শরীরেও আল্লাহ জান্নাতের শক্তি দিয়েছিলেন। হযরত ফাতেমা রাসূলের মাথা থেকে ভুঁড়িটা সরাই দিয়েছেন। ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে নামাজ শেষ করে আসমানের দিকে আঙ্গুল উঠায়া বললেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আলাইকা বিল কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিল কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিল কুরাইশ। রব্বুল আলামিন, তোমাকে সিজদা করতেছি তোমার ঘরের সামনে, কাবা চত্বরে, যেই বেঈমানরা আজকে সিজদারত অবস্থায় আমাকে কষ্ট দিয়েছো, রব্বুল আলামিন তোমার কাছে চাই, তুমি এদেরকে ধরো, এদেরকে পাকড়াও। আরেক riwayate স্পষ্ট করে নাম উল্লেখ করেছেন নবী, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা ইবনে রাবিয়া ওয়া শাইবা ইবনে রাবিয়া ওয়াল ওয়ালিদ ইবনে উতবা ওয়া উকবা ইবনে আবি মুআইদ। এরকম নাম ধরে ধরে আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে বদদুয়া করলেন। আল্লাহু আকবার। নবীর গায়ে হাত দিয়েছে রব্বুল আলামিন। যারা নবীর সাথে এদিন ঠাট্টা বিদ্রুপ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের ভিতরেই বদরের যুদ্ধের সময় সবগুলোকে শেষ করে ফেলেছেন। এর মধ্য থেকে অন্যতম একজন কি জানি নাম, ওয়ালিদ ইবনে উতবা। কি নাম? না, উবাই ইবনে খালফ।
উবাই ইবনে খালফ সে নবীকে গালিগালাজ করত, নবীকে ঠাট্টা বিদ্রুপ করত। এই উবাই ইবনে খালফ একটা দামি একটা ঘোড়া পালে, খুব আদর যত্ন করে। নবীর সাথে সাক্ষাৎ হলে বলে, মুহাম্মদ আমি একটা ঘোড়া খুব ভালো করে লালন পালন করছি, যেদিন সুযোগ আসবে এই ঘোড়ায় চড়ে আমি তোমাকে হত্যা করব। নবী মুস্কি হাসি দিয়ে বলেন, উল্টাও তো হইতে পারে। কথা কয় না, কি হইতে পারে? উল্টে না অনেক সময় একটা গল্প আছে না, উল্টা সমজিলের রাম, সময় তো নাই। উল্টা সমজিলের রাম একটা গল্প আছে। এক অন্ধ মানুষ মিসকিন রাস্তার কিনারে ভিক্ষা করে, তা মানুষ ঘোড়া দৌড়ায় যায়, তার খুব শখ সে ঘোড়ায় চড়বে। এখন সে দোয়া করে তার ভগবানের কাছে, মুসলমান না, ভগবান জীবনে কত আকাঙ্ক্ষা ছিল ঘোড়ায় চড়বো, কোনোদিন ঘোড়া দেখি নাই, তুমি অন্ধ করে তৈরি করেছো আমাকে, আর ভগবান একদিন যদি সুযোগ দিতা আমি একটু ঘোড়ায় চড়তে পারতাম। আরেকদিন এক ঘুরসোয়ার ঘোড়ায় চড়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ঘোড়ার খটখট আওয়াজ শুনে ডাকে অন্ধ মানুষ, এ ভাই 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 দাঁড়াও, একটু দাঁড়াও, আমার একটা আবেদন ছিল, দাঁড়াও। কিরে মিসকিনের মিসকিন, আমার বড় শখ ছিল ঘোড়ায় চড়বো, আমার তো ঘোড়া কেনার তৌফিক নাই, সুযোগ নাই, টাকা পয়সাও নাই, তুমি যদি দয়া করে আমাকে ঘোড়ায় চড়াতে। ঘোড়ায় চড়বি? হ্যাঁ, ঘোড়ায় চড়াইতেছি বইলেই ঘোড়ার আরেকটা বাচ্চা বাছুর ছিল, এইটারে দেয়া দিছে এই ফকিরের মাথায় তুলে। তার ইচ্ছা ছিল সে নিজে ঘোড়ার উপরে উঠবে, এখন কি হয়েছে? এখন সে ঘোড়ার উপরে না, ঘোড়া তার মাথার উপরে। এই লোক সাহসটা দেখছো, কানার কানা, তুই ঘোড়া চড়বে, রাখ দিছে ঘোড়া তুলে তার মাথার উপরে। এখন ঘোড়া মাথায় নিয়ে হাঁটে আর কয়, উল্টা সমজিলে রে রাম, উল্টা সমজিলি। বা হয়েছে না উল্টা হয়েছে? আরো জোরে গান। সে আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রুপ করে। উবাই ইবনে খালফ বলে, তোমাকে আমি হত্যা করব ঘোড়ায় চড়ে। আল্লাহর নবী বলেন, পরিস্থিতি কিন্তু উল্টাও হতে পারে। উহুদ যুদ্ধের সময় সে যুদ্ধে যায়, নবীকে খুঁজে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায় খুঁজে। এমন সময় আস্তে আস্তে নবীর সামনে চলে আসছে। সাহাবায়ে কেরাম বাধা দেওয়ার চেষ্টা করছেন, নবী বলে, বাধা দিও না, আসতে দাও, কি দাও, কি দাও। নবীর সামনে যেই মাত্র আসছে, তার মাথায় লোহার টুপি, বুকের মাঝে বর্ম পরা। আমরা যতই সুন্দর করে কুটের শার্ট বানাই আর মাফলার বানাই, এরপরে একটু একটু ফাঁক থাকে কিনা? সিদরাতুল মুনতাহা কোথায়? মাথায় বর্ম পরা, এই হেলমেট পরা লোহার, এরপরে শরীরে তার বর্ম পরা লোহার, আর এদিক দিয়ে একটু ফাঁক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বর্ষা হাতে নিয়ে আল্লাহু আকবার, আপনারা তো কইলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে যেই মাত্র দিছেন, বর্ষা তার গলায় বিদ্ধ হয় নাই, সামান্য একটু আঘাত লাগছে। এমন ভাবে চিৎকার শুরু করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বিকট চিৎকার। সাথীরা ঠাট্টা করে কয়, কি ব্যাপার তুই চিৎকার করতেছিস, তোর তো গলায় কোনো আঘাতই লাগে নাই। কয়, তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না, মুহাম্মদ যে কি মারলো, আমি আর বেশি সময় বাঁচবো না। এই আঘাত যদি একটা গোত্রের মানুষকে দেওয়া হয়, সবাই মরে যাবে, আমি বাঁচবো। চিৎকার করতে 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 শেষ পর্যন্ত কুকুর যেরকম ভাবে জলাতঙ্ক হয়ে গেলে, কুকুর হাঁপাইতে হাঁপাইতে পানি পানি চিৎকার করতে করতে জলাতঙ্কের রোগী যেরকম মারা যায়, ঠিক তেমনি ভাবে চিৎকার করতে করতে অল্পক্ষণ পরে মারা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কার সাথে বেয়াদবির ফল? জোরে বলেন কার সাথে বেয়াদবির ফল? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা হলো দুনিয়ার শাস্তি। রব্বুল আলামিন বলেন, যারা নবীকে অপমাননা করবে, নবীকে ঠাট্টা বিদ্রুপ করবে, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চাই নবীর জামানায় হোক, চাই 2021 সনে হোক না কেন, রব্বুল আলামিন বলেন, কখনোই আমি নবীর অবমাননাকারীকে আমি ছাড় দেব না। বর্তমানে 21 সালে আমাদের সামনে প্রমাণ আছে না নাই? ফ্রান্সের এক কুলাঙ্গার আমাদের নবীর ব্যঙ্গাত্মক কাঠন তৈরি করেছিল, সিনেমা তৈরি করেছিল। পরিণাম কি হয়েছে? কথা কয় না, কি হয়েছে? কাবাব কাবাব, কথা কয় না, কি হয়েছে? লাডি ভর্তা, টাকি মাছের ভর্তা, আলু ভর্তা, যে জবান দিয়া
আল্লাহর নবীর বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করেছে, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নবীর সাথে ব্যঙ্গ করেছে, রব্বুল আলামিন বলবেন, এই কুলাঙ্গার তুই জানিস না আমার হাবিবকে নিয়ে ব্যঙ্গ করেছে যে অঙ্গ দিয়া, ওই অঙ্গকে অক্ষত রেখে আমি তোকে মৃত্যু দেব না, তোর অঙ্গ প্রত্যঙ্গকে হত্যা করে তোকে আমি শিক্ষা দেব। আর জোরে বলেন ঠিক না ঠিক? কাজে বর্তমানেও যারা আছো, বাংলাদেশেও যে কুলাঙ্গাররা আছো, নাস্তিক মুরতাদের দালালি করে আল্লাহর নবীর সুন্নাত দিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, নবীর ওয়ারিস নবীর রূহানি সন্তানদের সাথে বেয়াদবি করো, তোমাদের রেহাই হবে না, তোমাদের রেহাই হবে না, তোমাদের রেহাই হবে না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবমাননা করে দুনিয়ায় শাস্তি পেয়েছে, যেমনি ভাবে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি পাবে কি পাবে না? আর যারা বলেন পাবে কি পাবে না? আরেকজন নবীর দুশমন ছিল উমাইয়া ইবনে খালফ। আগেকার কথা বলছি মুহতারাম হাজিরিন, উমাই ইবনে খালফ, আর এখন বলতেছি উমাইয়া ইবনে খালফ। দুটোটাই খালফের বুলা, এর বাপের নাম খালফ, এর বাপের নাম খালফ। তো এই নামগুলো আরবি নাম কিন্তু মুখস্থ রাখা কষ্ট, বাপের নাম গিয়ে ফেস লাগে না লাগে। তো উমাইয়া ইবনে খালফের ঘটনা শোনালাম, এখন শুনুন উমাইয়া ইবনে খালফের ঘটনা। উমাইয়া ইবনে খালফ তার একজন বন্ধু ছিলেন মদিনার আনসারী একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি নাম? সাদ ইবনে মুআজ, তিনি মুসলমান মদিনার আনসারী সাহাবী। উনার সাথে বন্ধুত্ব ছিল উমাইয়ার, খুব বন্ধুত্ব, যে কারণে উমাইয়া যখন ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়া যেত তখন মদিনায় উনার বাড়িতে থাকতো, উনিও যখন মক্কায় আসতেন তওয়াফ করতেন তখন উমাইয়ার বাড়িতে থাকতেন, এত বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্বের সুবাদে একবার সাদ ইবনে মুআজ মদিনায় আসলেন। মদিনায় এসে উমাইয়ার ঘরে উঠলেন, উমাইয়ার সাথে কথাবার্তা হলো। এরপরে হযরত সাদ বললেন, চলো, এখানে কাফের মুশরিক বেঈমানরা তো বাধা দিবে, তুমি যেহেতু আমার বন্ধু, তুমি একটা অবসর টাইমে যখন কাবা চত্বরে অন্য কেউ থাকে না, নীরব সময়ে আমাকে সঙ্গে করে নিবা, তুমিও আমার সাথে থাকবা, আমি কাবা তওয়াফ করব। বলেন মুসলমানের অন্তরে কাবার মহব্বত কি পরিমাণ? কথা কয় বউয়ের সমান, পতিনের সমান, পতিনের সাথে যা মহব্বত। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে নিয়ে তওয়াফ করতেছেন। এমন সময় আসল শয়তান আল্লাহর নবীর ফেরাউন আবু জেহেল হাজির। আবু জেহেল দেখলো সাদ ইবনে মুআজ তওয়াফ করতেছেন, তখন আবু জেহেল উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, তুমি এক মুহাম্মাদের অনুসারীকে তুমি কাবা তওয়াফের সুযোগ দিলা, সাবধান সাবধান, আমি কিন্তু তার ক্ষতি করব, তাকে কিন্তু আমি আঘাত করব। তখন উমাইয়া আবু জেহেলকে বুঝাচ্ছে এবং সাদকেও বুঝাচ্ছে। তখন হযরত সাদ ইবনে মুআজ বলেন, উমাইয়া, তুমি আমাকে ওয়াজ করতে আইছো, তোমার ওয়াজ শুনতে হবে না, আমি আল্লাহর নবীর জবান থেকে শুনছি তুমিও মুসলমানদের হাতে নিহত হবে। এটা কি কয়? ভয় পেয়ে গেছে। কেন? মক্কার মুশরিকরাও এই কথা জানতো, নবীর জবান দিয়ে যে কথা বলেন, আসমান জমিন অশুদ্ধ হলেও নবীর জবানের কথা কখনো অশুদ্ধ হয় না। সবকিছু ভুল হয়, নবীর কথার ভুল হয় না। এটা আবু জেহেল জানতো, আবু লাহাব জানতো, উতবা সাহেবা সবাই জানতো, নবী যে কথা বলেন সেটা শতভাগ বাস্তবায়ন হয়। উমাইয়াকে যখন সাদ ইবনে মুআজ বললেন, আমি নবীর জবান থেকে শুনছি মুসলমানদের হাতে তুমি নিহত হবে, সে চমকে উঠে, তুমি যে কি বলো। এরপর থেকে তার ঘুম হারাম, আর ঘুমে ধরে না। সাদ তো চলে গেছে, এখন সে তার বউকে গিয়েও বলছে যে এমনি এমনি আমার বন্ধু, আমার যে ইয়াসরিবি বন্ধু, মদিনার বন্ধু, সে বলছে মুহাম্মদ নাকি বলছে আমি মুসলমানদের হাতে নিহত হব। এখন রাতের বেলা কত চেষ্টা করে ঘুম ঠিক মতো হয় না, ঘুমাইলে চমকে উঠে, ঘুমাইলে চমকে উঠে, ঘুমাইলে চমকে উঠে। আরাম কথা বুঝে না রাস্তাগঞ্জের মানুষ, রাত্রে ঘুম না হইলে আরাম, আর যখন আরাম, হ্যাঁ বাপরে, 2 দিন ঘুম না হইলে ডাক্তারের কাছে কে ধরে, ডাক্তার আমি শেষ, তুই ঘুম হয় না। এখন যে ঘুম হয় না অভিযোগ করো ডাক্তারের কাছে, কয়দিন তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নাম উচ্চারণ করেছো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তোমার যে ঘুম এত শান্তির, 2 দিন যাবত ঘুম হয় না, তোমার মাথা পাগল হয়ে গেছে। কয়দিন ঘুমাইবার সময় আল্লাহর নাম উচ্চারণ করেছো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে মানুষ, কোথায় চলছো তুমি? হে মুসলমান, কোথায় ঘুরি আমরা? একবার চিন্তা করি না ঘুমটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। ঠিক মতে ঘুম হয় না, সব সময় তার অন্তরে আতঙ্ক,
কোন দিন জানি আমি মুহাম্মাদের শাগিরদের হাতে নিহত হয়ে যাই। এমন সময় হঠাৎ করে একদিন শোনা গেল বদরের যুদ্ধের দামামা। আবু জেহেল মক্কার সব সর্দারদেরকে ডেকে ডেকে বলছে সবাই যুদ্ধে যেতে হবে। এমন সময় উমাইয়ার মনে হয়ে গেছে তার বন্ধুর কথা, কয় আমার বন্ধু বলেছে আমি মুসলমানদের হাতে নিহত হব, কাজেই না 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 এই বদরের যুদ্ধে সব সর্দাররা যাবে, কিন্তু আমি কোনো ছল ছাতুরি দেখাইয়া আমি যুদ্ধে যাব না, যদি যাই যদি মাইরালা। এমনকি ইতিহাসের পাতায় এটাও পাওয়া যায় সে এই ঘটনার পর থেকে মক্কার এরিয়া থেকে বের হইতো না, এমন আতঙ্ক ভিতরে ঢুকছে। জোরে বলেন ঠিক না বেশি? কিন্তু আবু জেহেলের পিরাপিরিতে এক পর্যায়ে আবু জেহেল একজন লোক পাঠাইছে, সে বলে হে উতবা, কি জানি উমাইয়া, হে উমাইয়া তুমি তো খুব বাহাদুরি দেখাইতা, মোটা মোটা কথা বলতা, উমাইয়া এখন তো মনে হচ্ছে তুমি একজন মহিলা। আরবদেরকে মহিলা বলে ঠাট্টা করলে এরা খুব আঘাত লাগতো আত্মমর্যাদায়। হ্যাঁ আমাকে মহিলা কইছে, রাখো যা আমিও যুদ্ধে যাব। তখন তার বউ কানাকানি কয় তোমার মদিনার বন্ধু না বলেছিল তুমি মুসলমানদের হাতে নিহত হবে, তুমি কেন যাচ্ছ বদরের যুদ্ধে? যেও না যেও না, তুমি যদি যাও নিহত হয়ে যাও আমার কি উপায় হবে, আমি তো বিধবা হয়ে যাব। কানাকানি কয় চিন্তা করিস না, বুদ্ধি করছি। কি বুদ্ধি? আমি কিছু দূর যাইমু, একটা সুতা দেখাইয়া তোমার পেশাব পায়খানা ধরছে অজু করতে নিয়ে একটা কিছু কইয়া চলে আসবো। উমাইয়ার ফয়সালা হলো ধোঁকা দিয়ে চলে আসবে। আর রাব্বুল আলামিন বলেন না না, আমি তোর জীবন কবজ করার জন্য নির্ধারণ রেখেছি, তুই যতই চেষ্টা করবি তুই যুদ্ধ থেকে পালাতে পারবি না। মানুষ জমিনে ফয়সালা করে একটা, আর আল্লাহ আসমানে ফয়সালা করেন আরেকটা। বলেন মানুষের জমিনের ফয়সালা বাস্তবায়ন হয় না আল্লাহর আসমানের ফয়সালা বাস্তবায়ন হয়? সে আস্তে 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 মনে ভাবছিল রাস্তা থেকে চলে আসবে, ভাবছিল রাস্তা থেকে চলে আসবে, কিন্তু যাইতে 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 যেতে শেষ পর্যন্ত যুদ্ধ পর্যন্ত গেছে। কে লয়ে গেছে? আমরা হবিগঞ্জের ভাষায় কইলে কইব জমে লয়ে গেছে। কথা করে কে লয়ে গেছে? জমজম। আরে জমজম না, জমজম কইলে তো ভালো জিনিস, জমজমের পানি, জমজম না জম। হঠাৎ করে দেখে আব্দুর রহমান ইবনে আউফকে, আগের থেকে পূর্ব পরিচয় ছিল, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, ওনার হাতে আরো অনেকগুলো ঢাল ঢাল গনিমত পাইছেন। ডাক দেখে আব্দুর রহমান তোমার কি সাহায্য লাগে, উপকার লাগে, সব আমি করতে, তোমার গোলামি করতে রাজি আছি। তোমার কি দুধের প্রয়োজন হবে না করে দিন, আমি তোমার দুধও দিব, তুমি আমার বাঁচাও। সাথে তার ছেলে আলীও, আমরার আলী না, তার ছেলে আলী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাপ বেটা দুইজনকে গ্রেফতার করে চলো চলো আমার সাথে পালাও পালাও। ওনার উদ্দেশ্য যেহেতু ভিক্ষা চাইছে, অন্তত গ্রেফতার করে যদি যুদ্ধের ময়দান থেকে বের করে দেয় তাহলে আর কেউ মারবে না। উনি নিয়ে রওনা হইছেন। হঠাৎ করে আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল দেখেন এই উমাইয়া, এই উমাইয়া কত নির্যাতন করেছিস আমার উপরে, আল্লাহর নাম উচ্চারণ করার কারণে, নবীর কথা বিশ্বাস করার কারণে, নবীর ভালোবাসার কারণে আমাকে কত নির্যাতন করেছিস, আজকে তোর ছাড় নাই। বেলাল চিৎকার শুরু করছেন, এই জায়গা রে জায়গা রে। আমরা ডাকিনি সুরাইলে কই সুর জায়গা রে, কই জায়গা রে, উমাইয়া জায়গা। আরো সাহাবী দিছেন তো ওই জায়গা, উমাইয়া জায়গা, উমাইয়া দর দর উমাইয়া রে দিছেন সাহাবায়ে কেরাম রানা। হযরত বেলাল সবার আগে, এই উমাইয়াই হযরত বেলালকে মরুভূমিতে শোয়াইয়া পাথর চাপা দিয়া খোলা আকাশের নিচে এই আগুনের লুক্কার মতো রোদ্রে শাস্তি দিত, চাবুক মারত। আব্দুর রহমান দেখলেন রে বাঁচানো তো যাবে না, বুদ্ধি করা দরকার। শিয়ালে কি করে, কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য যখন দেখে কুকুর মোটামুটি ধরে ফেলবে তখন সারে ককটেল একটা। কথা বলেন না কেন? এখন আব্দুর রহমান আউফ বলেন এর বাঁচান দরকার। করছেন কে? এর ছেলেরে আলীকে রাস্তা ছেড়ে দিয়েছেন যে আলীরে পাইলে সাহাবায়ে কেরাম বেলাল এরা তার ছেলেকে হত্যা করতে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এই ফাঁক দিয়ে আমি আরেকটু দূরে নিয়ে যাবো তাকে। কিন্তু আল্লাহর কুদরত, কে ডাকে আনছে? আল্লাহ জমে, আল্লাহর জমে, আল্লাহর জমে রেহাই নাই। নবী ঘোষণা দিয়েছেন দুনিয়া উল্টা হতে পারে, সূর্য উল্টা হতে পারে, নবীর কথা উল্টা হতে পারে।
কিন্তু কতক্ষণ পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ দেখলেন আরে বেলাল তেলাল আরো যারা সাহাবী ছিলেন সবাই তার ছেলেকে হত্যা করে দৌড়ে ধরে ফেলছেন। দৌড়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে কোপ দিয়া এবং অন্যান্য সাহাবীরা আরো কয়েকজন তাকে তরবারি দিয়া খুঁচাইতে এবং উমাইয়া অনেক স্বাস্থ্যের অধিকারী ছিল, মোটা যখন হয় লম্বা চড়া গলার আওয়াজটা কিরকম হয়? মোটা গলার আওয়াজ হয় না? আরো জোরে বলেন না। এই আমেরিকার প্রেসিডেন্ট ছিল ওবামা, কালা, এ যখন বক্তব্য দিত ওরে বাপরে তো মোটা মানুষ যখন বিপদে করে বিশাল আকারে চিৎকার করে কেমন লাগে? ইতিহাসের পাতায় লেখা সাহাবায়ে কেরাম এক একটা খোঁচা দেন বিকট আওয়াজে, এমন বিকট আওয়াজে চিৎকার করে আল্লাহু আকবার, শাস্তি। আল্লাহ বলে দেখ কেমন মজা লাগে আমার নবীর সাথে বেয়াদবি। তো মুহতারাম হাজিরিন, এরকম ভাবে সাহাবায়ে কেরামের তরবারির আঘাত খেতে গাদার মতো চিৎকার করতে এক পর্যন্ত সাহাবায়ে কেরামের হাতে, বিশেষ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে এই উমাইয়ারও ইহলীলা সাঙ্গ হয়েছে। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বললেন, হে পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা বেঁচে থাকবা, আমি আল্লাহ বলছি, আমার কোরআনে বলছি, আমি আল্লাহ যেমন বাস্তবতা, আমার কোরআন এত বাস্তব যে কোরআনে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। যদি তোমরা ঈমান থাকে, কোরআনের প্রতি বিশ্বাস থাকে, আমি আল্লাহর প্রতি আস্থা থাকে, বেঁচে থাকলে তোমরা দেখবা যে কোনো যুগে, যে কোনো সময়ে, যে কুলাঙ্গারাই আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে, আল্লাহর আযাব থেকে দুনিয়ায় রেহাই পাবে না, পরকালে তো রেহাই পাবেই না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সব সময় চেষ্টায় থাকবো আমরা যেন আমাদের পক্ষ থেকে কখনো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পান এমন কোন কাজ প্রকাশ না পায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর কষ্ট পান এমন কোন কাজও যেন আমরা না করি। আচ্ছা বলেন তো দেখি, নবী কষ্ট পাইলে আল্লাহ আরাম পাবে? কথা বলেন না কেন? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর নবীর আনুগত্য করে, আল্লাহর নবী বলেন সে আল্লাহরই আনুগত্য করলো। ঠিক তেমনি ভাবে যে নবীকে কষ্ট দিল সে যেন আল্লাহকেই কষ্ট দিল। কাজেই আমরা আল্লাহকেও কষ্ট দিতে চাই না, আমরা নবীকেও কষ্ট দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন কাজ করা থেকে আমাদেরকে হেফাজত করুন যে কাজের দ্বারা আল্লাহর কষ্ট হয়, নবীর কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।